নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমাধান করে দেখাবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর মডেল 19, মডেল 20 ও মডেল 21 এই তিনটি সেটের সমাধান একটি ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এই তিনটি সেট করলেই তোমাদের সমস্ত সমাধান হয়ে যাবে। আর আমরা আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 18 পর্যন্ত মডেল সেট পরিবেশের সমাধান করে দিয়েছি ষষ্ঠ শ্রেণী। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা ইতিহাসের সম্পূর্ণ মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলেরও সম্পূর্ণ সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে কি দেখো, এক দাগের কাগজ পুড়ে ছাই হলো, এটা কি হবে? এটা উত্তর হবে অপশন বি, একমুখী ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের প্রদত্ত কোনটি ধাতু? এটা সঠিক উত্তর হবে অপশন এ, দস্তা। পরবর্তী কি আছে, পিঁপড়ের মিথজীবী জীব হলো, এটা উত্তর হবে জাপ পোকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 1 দাগে কি আছে, উকুন আমাদের মাথা থেকে কি খায়? এটা উত্তর হবে রক্ত খায়, রক্ত খায়। পরবর্তী কি আছে, লোহায় মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, এটা তোমরা লিখবে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। পরবর্তী দেখবে কি, পরবর্তী প্রশ্ন কি আছে, জলের একটি অণুতে পরমাণুর সংখ্যা কটি? এটা উত্তর হবে 3টি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি রাসায়নিক সারের তোমরা নাম লিখবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। আমি তোমাদের ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো উত্তরটা লিখে দিয়েছি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। পরবর্তী দেখো কি আছে, একটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো, তোমরা পাট লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্যালসিয়ামের চিহ্ন কি? তোমরা লিখবে সিএ। পরবর্তী কি আছে, সাপের খোলস ত্যাগ কি ধরনের ঘটনা? এটা উত্তর লিখবে তোমরা পর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 1 দাগে কেলাসন পদ্ধতি কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে মূল পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে, অ্যামোনিয়া ও মিথেনের সংকেত লেখো। চলো অ্যামোনিয়াটা লিখছি NH3 আর হচ্ছে মিথেন হচ্ছে CH4। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হানিডিউ কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত পেয়ে গেলে, দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বভোজী কাদের বলে? উদাহরণ দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও স্বভোজী কাকে বলে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, যে সমস্ত জীব পরিবেশ থেকে অজৈবিক উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার থেকে পুষ্টি লাভ করে তাদের স্বভোজী জীব বলে। উদাহরণ যেমন সমস্ত সবুজ উদ্ভিদ। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছো, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা মডেল সেট 20টা সমাধান করব। প্রথমে কি আছে, কাঠের আসবাব পালিশ করতে কাজে লাগে, এটা উত্তর হবে অপশান বি, রজন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের একটি মনুষ্য সৃষ্টি ঘটনা হলো, এটা উত্তর হবে বৃক্ষচ্ছেদন। আর বাকিগুলো সব প্রাকৃতিক। দেখো ভূমিকম্প, খরা, বৃষ্টি সব প্রাকৃতিক ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রদত্ত যেটি ভৌত পরিবর্তন তা চিহ্নিত করো। তোমরা
এটা লিখবে অপশন সি, ন্যাপথলিনের বাষ্প হয়ে যাওয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এক দেখের ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ড্যাশ গাছের ছাল থেকে। তোমরা এটা লিখবে সিঙ্কোনা। সিঙ্কোনা গাছের ছাল থেকে। পরবর্তী দেখো কি আছে, 2 দেখের উচ্চ স্বরে মাইক বাজানো ড্যাশ ঘটনা। এটা তোমরা উত্তর লিখবে, দেখে নাও, এটা উত্তর হবে অনভিপ্রেত ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1 দাগে হানিডু কি আছে। এই প্রশ্নটা তোমাদের এই ভিডিওতে পেয়ে যাবে, দেখো দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, শীতকালে শিশির জমে কেন। তোমাদের পাঠ্য বইতে 35 পেজে লিখে ছকের মধ্যে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এটা পাঠ্য বইতে দেখে নেবে। পরেরটা দেখো, রেল লাইনে জোরের মুখে একটু ফাঁকা রাখা হয় কেন। দেখো উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রমাণ করো খোলা হাওয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। দেখে নাও উত্তরটি, প্রশ্নের উত্তরটি কি আছে। স্বচ্ছ চুনজলকে খোলা বাতাসে কিছুদিন রেখে দিলে পরিষ্কার চুনজল ঘোলা হয়ে যায়, কারণ বায়ুর কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুনজলের সঙ্গে বিক্রিয়া করে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, ফলে স্বচ্ছ চুনজল ঘোলা হয়ে যায়। অর্থাৎ এর থেকে আমরা প্রমাণ করতে পারি খোলা হাওয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছো, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন। উত্তরটা দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই পর্যন্ত পড়লেই পেয়ে যাবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য লেখো। তোমাদের যে পার্থক্য দিয়েছি ওখান থেকে তোমরা ভৌত পরিবর্তনটা আলাদা করে লিখবে, রাসায়নিক পরিবর্তনটা আলাদা করে লিখবে, তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী আমরা দেখব মডেল সেট 21 করলে তোমাদের সব 6ষ্ঠ শ্রেণীর সমস্ত পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সমাধান কমপ্লিট হয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে দেখো, কোন ঘটনাটি একমুখী। চলো এটা উত্তর হবে অপশন বি, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি মৌল নয়। এটা উত্তর হবে অপশন সি, অ্যামোনিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক। এটা উত্তর হবে অপশন ডি, জল দ্রাবক চিনি দ্রাবক। পরবর্তী প্রশ্ন দেখো 4 দেখের, গাছ থেকে যে জিনিসটা পাওয়া যায় না সেটি হলো কি, ছানা। ছানা কি গাছ থেকে পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না, ছানা হয় দুধ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে গঠিত যৌগের নাম হলো। এটা তোমরা উত্তর লিখবে পাথুরে চুন। চলো এবার আমরা শূন্যস্থানের পূরণগুলো দেখব। কি আছে, 2-এর 1 দেখে, গরু ও ড্যাশ এর মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। তোমরা এটা লিখবে গোবক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়। এটা উত্তর হবে পরিশ্রুত। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মরচে ধরার একটি ড্যাশ পরিবর্তন। এটা উত্তর হবে রাসায়নিক। তোমাদের এই প্রশ্নটি অনেক সিটে দেওয়া আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি আছে, পাইন গাছ থেকে প্রাপ্ত রজন পালিশ তৈরিতে ব্যবহৃত হয়। এটা কি সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা হবে, আমি লিখে দিই, হ্যাঁ, পর্যাবৃত্ত ঘটনা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হাইড্রোজেন বর্ণ ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ যা বাতাস থেকে হালকা। এটা সম্পূর্ণ সঠিক, মানে সত্য লিখে দিই।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন এ ও ডি উৎস ও কাজ। তোমাদের দেখো আমি লিখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। কি আছে? ভিটামিন এ। ভিটামিন এর প্রথমে আমরা উৎসটা দেখবো। কি আছে? কড, হাঙর প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল। আচ্ছা, কাজ কি আছে? চোখ ভালো রাখতে সহায়তা করে। আর ভিটামিন ডিটা দেখো, কি আছে? উৎস কড, হাঙর প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃৎ থেকে প্রাপ্ত তেল। আর কাজ কি আছে? হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে? সংকেত লেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সংকেত লেখো। কী আছে? কার্বন ডাইঅক্সাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইড। কার্বন ডাইঅক্সাইডটা দেখো, কার্বন ডাইঅক্সাইড হবে CO2। আচ্ছা, তারপরে আছে কি? ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা হবে PCl3। আশা করি তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সমস্ত মডেলসের সমাধান করে দেওয়া হয়ে গেছে ষষ্ঠ শ্রেণীর। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। এছাড়াও তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমরা আগামীকাল তোমরা ইতিহাস ও ভূগোল পরিবেশের সাজেশান পেয়ে যাবে। 2-1 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।